বিএনপি চাইলে ২৪ ঘন্টার মধ্যে অন্তর্বর্তী সরকার বিদায় নিতে বাধ্য হবে, তবে একটি সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সেই পথে হাঁটবে না দলটি, এমনটি জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এদিকে রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা যাদের নেই, আগামী নির্বাচনে তাদের সমর্থন না দেওয়ার আহ্বান জানিয়েছেন স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সরকারের প্রতি আস্থা থাকলেও কিছু উপদেষ্টার কার্যক্রম সন্তোষজনক নয় বলে অভিযোগ সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর। রুদ্র রফিকের রিপোর্ট। সরকার স্বীকৃত নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর এমপিও ভুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন সেসব প্রতিষ্ঠানের শিক্ষকরা। তাদের এই কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি অভিযোগ করেন অন্তর্বর্তী সরকার জনগণের স্বার্থে কাজ করছে না। সব রাজনৈতিক দল মনে করেছে এই সরকারের অধীনে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন সম্ভব। আমাদের সে বিশ্বাস এখনো আছে ডক্টর ইউনূস সাহেবের সরকারে। কিন্তু আপনার অন্যান্য উপদেষ্টারা জনগণের স্বার্থে, জনগণের চিন্তার সাথে তাল মিলিয়ে তারা কাজ করছেন না। রাজধানীর কারওয়ান তিতাস শ্রমিক কর্মচারী ইউনিয়নের নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠানে যোগ দিয়ে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী দলগুলোর মধ্যে সবচেয়ে যোগ্য দল বিএনপি। বিশ্বের সবচেয়ে সফিস্টিকেটেড অ্যান্ড সবচেয়ে এক্সপেন্সিভ বা কস্টলি যন্ত্র হলো রাষ্ট্রযন্ত্র। আপনি সেই যন্ত্র শিক্ষানবিশকে দিবেন? বাংলাদেশে যারা এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে এর মধ্যে এক বিএনপি ছাড়া তো আর কোনো দল নাই যার রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে। অন্যদিকে উত্তরায় এক আলোচনায় যোগ দিয়ে স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, স্বাধীনতা বিরোধী শক্তির কোনো হুঙ্কার মেনে নেওয়া হবে না। আমরা যদি বলি 24 ঘন্টার মধ্যে ডক্টর ইউনূস থাকবে না, ইট ইজ পসিবল। আমার তো লক্ষ্য নির্বাচন, জনগণের ভোটাধিকার। ইউনূসের ফালাই দিলাম গেল গা, হাসিনা দিল্লিতে রয়েছে, ইউনূস যেন আরেক জায়গায় রয়ে থাকবো, তারপরে নির্বাচনটা ঠিক করবো। জাতীয় নির্বাচন ঘিরে সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান গয়েশ্বর। একটি অংশ এক এক সময় এক একটি কথা বললেন। রুদ্র রফিক, RTV, ঢাকা।